হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে এসেছি দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরুতেই বলে রাখি, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে অটোমেটিকলি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি একটা জিনিস শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ এখানে মহিষ এসেছিল অনেকটাই, দেখুন আমার ঘরের পাশেই। তো এখানে মহিষগুলো খুব সুন্দর করে ঘাস খাচ্ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের পুকুরের জলটা কতটা শুকিয়ে গেছে দেখুন। আর মহিষের পাশে এতটা বক ছিল, দেখুন বকগুলো এত সুন্দর ছিল, দেখে এত ভালো লাগছিল। দেখুন কতটা সুন্দর, একদম সাদা কালারের এত সুন্দর সুন্দর বক। আর এগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল। এখানে ছিল আরও কী ধরনের জন্য একটা পাখি, দুয়েল পাখির মতো, কিন্তু এটা দুয়েল পাখি না, কয়েকটা পাখি ছিল দেখুন। তো এটা একটু আমি ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে। আর মহিষ কতটা ছিল চিন্তা করুন। তো আমি নিজেও জানি না এখানে কয়টা মহিষ ছিল, যদি ভালো করে কেউ ভিডিওটা দেখেন অবশ্যই বলবেন কয়টা ছিল, আমি জানি না। তো আচ্ছা যাই হোক, এবার আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল ভাত, এটা ছিল আগের দিনের ভাত। যেমন বেঁচে যাওয়া ভাত অনেক সময় আমরা ফেলে দিতে হয়, কিংবা যদি একটু ভালো থাকে ওইটা চালের সাথে দিয়ে রান্নাও করে নিই আমরা ভাতটা। আর যদি খাওয়ার উপযুক্ত না থাকে অনেক সময়, যেমন এটা খাওয়াই যাবে না, ওইটাকে কি করবেন, ধরুন এটা ফেলে দিতে হবে। কিন্তু বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে, কিংবা কেউ যদি খেতে না চায় আগের ভাত, সেটা দিয়ে আপনারা অনেক ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে একটা রেসিপি শেয়ার করেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে, অনেক ধরনের অনেক রেসিপি আমি পরে শেয়ার করব আপনাদের সাথে। আজকে শুধু একটা রেসিপি শেয়ার করলাম। তো এখানে আমি ভাতগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, দেখুন একটু সামান্য পানি দিয়ে, যাতে ব্লেন্ডারটা ঘুরে, এই জন্য। তো ব্লেন্ডার করে আমি বাটিতে নিয়ে নিলাম। অন্যদিকে আরেকটা বাটিতে আমি কালার করে নেব। তো এই তো দেখুন আমি ব্লেন্ডার করে একদিকে সাদা কালার রেখেছি আর একদিকে একটু কালার করে নিয়েছি। আর এখানে আমি একটি পলি ব্যাগ নিয়েছি, যেমন দুধ কিংবা চা পাতা, যে কোনো ধরনের একটু পলি ব্যাগ নিলেই হবে। আমি একটু কোনাটা কেটে নেব, ছোটো করে একটু কেটে নেব। কেটে নিয়ে এটার ভেতরে ভরে দেব এই সব কয়টা ভাত যে ব্লেন্ডার করে রেখেছি, সাদা কালারেরটা আগে দিয়ে দেব। তো আমি কি করে এটা দিয়ে, বেঁচে যাওয়া ভাত দিয়ে পাপোড়া রেসিপি তৈরি করলাম একদম সহজে, বাপে দেওয়ার ঝামেলা নেই, কোনো কিছুর ঝামেলা নেই একদম। আপনারা এরকম করে রোদে শুকিয়ে নেবেন, তারপর পাঁপড়গুলো ভেজে খেতে এত টেস্টি হয় কি বলবো, মানে একদিন বানালেই বুঝতে পারবেন এটা এত টেস্টি হয়। আর ভাতের পাঁপড় আরেক ধরনেরও হয় সহজভাবে আরও। তো সবচেয়ে সহজ আমি মনে করি ব্লেন্ডার করে নিলে। পাটায় বেটে আরেকটা সিস্টেম আছে, খুব সুন্দর হয়, সেটাও আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি ভরে নিয়েছি, দেখুন এই যে কোনাটা আমি ছোট্ট করে ছিদ্র করেছিলাম, একটু কেচি দিয়ে কেটে নিয়েছিলাম। এবার আমি সব কয়টা ভাত যেগুলো ব্লেন্ডার করেছিলাম সব কয়টা আমি সাদা কালারের যেটা ঢুকিয়ে দিয়েছি এটার ভিতরে। এবার আপনারা ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। তো আমি আমার ইচ্ছে মতো ডিজাইনটা করে নিচ্ছি, দেখুন কিভাবে। যেমন এই ভাতটা কিন্তু খাওয়ার উপযুক্ত নয়, যেমন এটা দিয়ে ভাতও রান্না করা যেত না, তো ভাবলাম এটা দিয়ে করে নেই। এটার পাঁপড় যে এত টেস্টি হয় খেতে, একবার বানালেই বুঝতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজে ডিজাইন করা যায়। আর আপনারা যে যেরকম পারেন সেরকম ডিজাইন করে নিলেই হবে, ব্যাস শুধু শুকিয়ে এটাকে রেখে দিবেন, তারপর যখন খুশি তখন তেলে ভেজে খেয়ে নিতে পারেন। তো এইদিকে একটা আমি 3 কোনা সাইজের করেছি, দেখুন এখানে আরেকটা গোল ডিজাইন করে নিচ্ছি, এই যে
তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজেই ডিজাইনগুলো করা যাচ্ছে। তো ফেলে দেওয়া ভাত, যেমন বেঁচে যাওয়া ভাতটা ফেলে না দিয়ে এরকম আপনারা পাঁপড় বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং খুবই ভালো লাগে খেতে। তো আমার এই রেসিপিটা আজকে যারা দেখছেন যে যেখান থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় রইলাম, কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আমি সব সময় ভিডিও আপলোড করে। তো এটা আমি করে নিলাম। এবার উপরের দিকে আমি একটু কালারফুল যেটা, এইটা আমি দিয়ে দিলাম একটু একটু করে। তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছিল। তো একবার বানালেই শুধু বুঝতে পারবেন খেতে কী রকম হয়, এটা আর বলতে হবে না। তো যদি একবার খেয়ে বুঝতে পারেন টেস্টটা, তাহলে আর কোনো দিন আপনারা বেঁচে যাওয়া ভাত কিংবা ফেলে দেওয়া ভাত কোনো দিন ফেলে দিবেন না। বেঁচে যাওয়া ভাতটা এরকম পাঁপড় বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। এটা আমি এবার রোদে শুকাতে দিয়ে দেব। তো শুকানো তো একসাথে হবে না, বড় যেগুলো এগুলো শুকাতে 2 দিন লাগবে, যেমন আজকে আর কালকে লাগবে। আজকে এমনিতেই আমি দেরিতেই দিয়েছি, শীতের দিনে রোদটা চলেও যায় তাড়াতাড়ি। তো যেগুলো শুকিয়েছিল একটু আপনাদের সাথে ভেজে শেয়ার করব। যেগুলো একটু ছোটো সাইজের ছিল, এগুলো একটু শুকিয়েছিল, এগুলো আপনাদের সাথে একটু ভেজে শেয়ার করে দেখাচ্ছি কীরকম হয়েছিল পাঁপড়গুলো। তো দেখতে কতটা সুন্দর হয়েছিল নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এবার এগুলোকে আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। তারপর রোদ থেকে এনে আমি আপনাদের সাথে শেয়ার করব কীরকম হয়েছিল। আর এই যে দেখুন, বিকালে আমি নিয়ে এসেছি, বাট কয়েকটা শুকিয়েছে, কয়েকটা এখনও শুকায়নি। তো এই যে আমি এবার তেলে দিয়ে দেবো। একদম মুচমুচে হয়ে গেছে, তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে, আর এত সুন্দর হয়েছিল খেতে, তো ভালো লাগছিল কি বলবো। তো আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একদিন বাড়িতে বানিয়ে তারপর বলবেন কেমন হয়েছিল, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে থাকবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।